পারিশ্রমিক, শিডিউল, চিত্রনাট্য, মান অভিমান, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, কত কারণেই না ছবি ছেড়ে দেন প্রতিষ্ঠিত নায়ক নায়িকারা। সুযোগ পেয়ে যায় নতুন কেউ, খুলে যায় ভাগ্য, জন্ম নেয় নতুন কোনো তারকা। নায়ক মান্নার সঙ্গেও এমনই এক ঘটনা ঘটেছিল। ইলিয়াস কাঞ্চনের জায়গায় সুযোগ পেয়ে মান্নার তারকা হওয়ার কথা বলেছেন পরিচালক মুনতাজুর রহমান আকবর। 1993 সাল। আলমগীর পিকচার্স তখন বাংলাদেশের অন্যতম সেরা প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহাঙ্গীর খান একদিন তার অফিসে ডাকলেন পরিচালক মুনতাজুর রহমান আকবরকে। তাকে দিয়ে ছবি বানাতে চাইলেন। নাম ঠিক হলো প্রেম দিওয়ানা। ছবিতে 2 জোড়া নায়ক নায়িকা লাগবে। তখন শাবনাজ নাইম জুটির চাঁদনি সুপার ডুপার হিট। আগে তাদের কথাই এলো মাথায়। অন্য জুটি ঠিক হলো ইলিয়াস কাঞ্চন আর চম্পা। কাঞ্চন তখন ভীষণ ব্যস্ত শিল্পী। পরিচালক মুনতাজুর রহমান আকবরকে প্রযোজক জাহাঙ্গীর খান বললেন ওর শিডিউল কিভাবে পাবেন। আকবর আশ্বাস দিলেন। কাঞ্চন এর আগে এই পরিচালকের ন্যায়যুদ্ধ ও চাকর ছবিতে অভিনয় করেছেন। 2টি ছবি সুপারহিট হয়। কথা অনুযায়ী জাহাঙ্গীর খানকে নিয়ে একদিন কাকরাইলে ইলিয়াস কাঞ্চনের অফিসে গেলেন আকবর। প্রায় 2 ঘন্টা আড্ডা হলো। আড্ডার শেষের দিকে ছবি বানানোর ব্যাপারটা বললেন পরিচালক আকবর। কাঞ্চন রাজি হলেন। গল্প শুনতে চাইলেন, শোনালেন পরিচালক। হুট করে নায়ক কাঞ্চন বলে ওঠেন, জাহাঙ্গীর সাহেব তো আমাকে তার কোনো ছবিতেই নেন না। এই ছবিতে নিতে হলে 6 লাখ টাকা দিতে হবে। পরিচালক আকবর ও জাহাঙ্গীর খান অবাক হলেন। জাহাঙ্গীর খান বললেন, আপনি এত টাকা চাইছেন কেন? আপনি তো নেন 3-4 লাখ টাকা করে। অন্যদের কাছ থেকে যা রাখেন তাই রাখেন। কিন্তু ইলিয়াস কাঞ্চন নাছোড়বান্দা। 6 লাখের কমে ছবিটি করবেন না। তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো। সেদিনের মতো পরিচালক ও প্রযোজক চলে এলেন। পরিচালক আকবর ভাবলেন, আমার কপাল পুড়ছে, আলমগীর পিকচার্সের ছবি আর আমার করা হবে না। কিছুদিন পর আবার জাহাঙ্গীর খানের ফোন। অফিসে ডাকলেন। জাহাঙ্গীর খানের অফিসে গিয়ে আকবর বললেন, আমি তো ভেবেছিলাম এই ছবি হবে না। খান বললেন, ছবি হবে না কেন? কাঞ্চন করবে না ভালো কথা, বাদ দেন, অন্য নায়ক নেন। চিন্তায় পড়ে গেলেন পরিচালক আকবর। কাকে নেওয়া যায়? হুট করেই মাথায় এলো মান্নার কথা। ছেলেটা অভিনয় ভালো করে, অনেক বছর ধরে চেষ্টা করছে, কিন্তু পারছে না। খান সাহেবকে বলতেই রাজি হলেন। বললেন তাকে অফিসে ডাকেন। খবর পাঠাতেই মান্না এসে হাজির। আলমগীর পিকচার্সের ছবি শুনেই চোখ বন্ধ করে রাজি হয়ে গেল। পারিশ্রমিক, গল্প, সহশিল্পী কিছুই জানতে চায়নি। মজার ব্যাপার হলো, মান্নাকে মাত্র 1 লাখ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন প্রযোজক। এদিকে মান্নাকে কাস্ট করার পর ঝামেলা শুরু হলো শাবনাজ নাইমকে নিয়ে। কয়েক মাস ঘুরিয়েও শিডিউল দিল না। বাধ্য হয়েই সঙ্গীতা ও শাহিন আলমকে নেওয়া হলো। স্পটে মান্না সময় মেনে আসতেন, ভালো অভিনয় করলেন সিনেমাটিতে। কাঞ্চনকে না নিয়ে মান্নাকে নিয়ে ভুল হয়নি। কাজ করতে গিয়েই তা বুঝলেন পরিচালক প্রযোজক বেশ খুশি হলেন। তবে শুটিং শেষে মান্নাকে নিয়ে একটু ভয়ই ছিল সবার। মূল চরিত্রে ভালো অভিনয় করেছে ঠিক আছে, দর্শক যদি তাকে গ্রহণ না করে। দর্শক যে আসলে কখন কাকে গ্রহণ করে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু না, দর্শক আশাতীত সাড়া দিল। প্রেম দিওয়ানা মান্নার ক্যারিয়ারের প্রথম সুপারহিট ছবি। ওর সুপারস্টার হয়ে ওঠার বীজ তৈরি হয়েছিল এই ছবিতেই। পরের ইতিহাস তো সবাই জানেন। মান্নাকে নিয়ে আমি এবং কাজী হায়াত, এফআই মানিক সহ অনেক পরিচালকই ছবি বানালেন। 2008 সালে মৃত্যুর আগ পর্যন্ত অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিল মান্না। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।